এসে বসলো। শুনুন রাজীব কুমারকে সাফাই দেওয়ার চেষ্টা করলেন। Today what has happened in the morning at Salt Lake Stadium, there was some kind of anger or anxiety in the fans saying that he's not playing. The plan was that he will come here, wave and meet certain people and leave. Now the government has already constituted a committee which will look into all the aspects of if there was a mismanagement from the organizer side or anything else. Which are concerned that the tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. Now the situation is right now under control. Right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. The mismanagement we have seen from the organizer side, their team, security team, their press team running around. This is, we will take action and we have already detained the organizer. We are taking action so that this mismanagement does not go unpunished. And we will see that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. আপনারা শুনলেন রাজীব কুমারের সাফাই দেওয়ার চেষ্টা। শতদ্রু দত্ত তাকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে টাকা ফেরত দেওয়ার, দর্শকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন যে লজ্জার সাক্ষী থাকলো, সে লজ্জা কি করে মুছবে সরকার, কি করে মুছবেন রাজীব কুমার, কি করে মুছবে পুলিশ প্রশাসন? এই লজ্জা কি আদৌ মোছা যায়? সৈকত, যুব ভারতী ক্রীড়াঙ্গনের মধ্যে যে ছবিটা তুমি বারবার আমাদেরকে দেখাচ্ছ, কার্যত লজ্জার ছবি। গোটা বিশ্বের কাছে বাঙালি হিসেবে মাথা হেট হয়ে গিয়েছে। এখানে দর্শকরা বলছিলেন আজ হায়দ্রাবাদেও রয়েছে, দেখবেন সেখানে কি সুশৃঙ্খল ভাবে সবটুকু হয়। এই তো আমাদের লজ্জা, সেই লজ্জার ছবিটা তুমি যেটা দেখাচ্ছিলে আরো একবার দর্শকদের জন্য যদি তুলে ধরো। একদমই, আমি এই মুহূর্তে যে জায়গাটা দেখাচ্ছি, আমার ভিডিও জার্নালিস্ট বাসিম আহমেদ যে জায়গাটা দেখাচ্ছে, এই জায়গাটা নিয়েই কিন্তু দর্শকদের মধ্যে বা ক্ষুব্ধ দর্শকদের মধ্যে সব থেকে বেশি অ্যালিগেশন ছিল এই জায়গাটাকে ঘিরে। আমি আরও একবার দেখাবো, যেটা এই ভিভিআইপিদের জন্য এই যে দুটো টেন্ট করা হয়েছিল, সেই টেন্টে ভিভিআইপি সিট, এবং এই সিটেই প্রথমে মেসিকে এনে বসানো হয়েছিল। তারপরে তিনি মাঠের মধ্যে প্রবেশ করেন এবং তাকে ঘিরে কয়েকশো মানুষ ঘিরে থাকে, যার ফলে গ্যালারিতে দেখতে পাইনি আসা অসংখ্য ভক্ত। এই যে ভিআইপি টেন্টের এখানে যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বা আগুন ধরে গেছিল, যেটা এই একটা ভিআইপি সিট, এই ভিআইপি সিট আগুন লেগে গেছিল, সেই অগ্নিদগ্ধ অবস্থায় পুড়ে গেছে, সেই চিত্রটা দেখা যাচ্ছে। গোটা যুব ভারতী স্টেডিয়াম এই মুহূর্তে কার্যত ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এবং সেই ধ্বংসস্তূপের যে ধ্বংসলীলা যেটা হয়েছে কার্যত স্পষ্ট। গ্যালারি থেকে মাঠের মধ্যে সমস্ত কিছু ছুঁড়ে ফেলা হয়েছে, সাউন্ড সিস্টেম যেগুলো ছিল সেগুলো তছনছ করে দেওয়া হয়েছে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো গোটা মাঠটাকে একবার দেখাতে, জুম করে দেখাতে, যে জায়গাগুলোতে ভেঙে পড়ে রয়েছে চেয়ার থেকে শুরু করে যুব ভারতীর পরিকাঠামোর একটা অংশ। এই পরিকাঠামো, এই যুব ভারতী আবার কবে খেলার উপযুক্ত হবে সেই প্রশ্নের কিন্তু উত্তর কারোর কাছে নেই। কেউ অন্তত বলেননি যে আগামী 1 মাসের মধ্যে বা আগামী 2 মাসের মধ্যে এই আমাদের গর্ব যুব ভারতী, একদমই কারোর কাছে নেই। এই প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কাছে একেবারেই নেই। সৈকত, এই এত মানুষের যে মন ভাঙলো, এত মানুষ যে এইভাবে প্রতারিত হলো, তার দামটা কে দেবে? মমতা সরকার শুধু ক্ষমা চেয়ে দায় ঝাড়তে পারে শুধু এই অর্গানাইজারকে গ্রেফতার করে। যে মন্ত্রী সন্ত্রীরা মানুষের ভোটে জিতে ক্ষমতায় আসে, তারা মেসিকে ঘিরে রয়েছেন যখন, তাদের মনে হয়নি যে মানুষগুলো তাদের ভোট দিয়ে জেতায়, তারা দেখতে পাচ্ছে না মেসিকে? এই দায়বদ্ধতা জনপ্রতিনিধির থাকবে না? কি ব্যবস্থা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে? ডেকে অ্যাটলিস্ট ধমকাবেন কি? মনে তো হয় না। আমাদের সঙ্গে সুখেন্দুও রয়েছে এই একই জায়গা থেকে।
থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।